জান্নাতের বাগিচায় তুলেছি ঈদে মিলাদুন নবী। এই মাহফিলে যারা উপস্থিত হবে, এই মাহফিলে যারা অংশগ্রহণ করবে, কথা দিয়ে দুনিয়া সময় দিয়ে তারা সময় দিবে, বলছি যে একটা কথা শুনবে, একটা কথা শোনার কারণে কিয়ামতের দিন মুসিবতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাতের উসিলা বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওঠো ও নবী, মক্কাতে আর থাইকো না, আবু জেহেল যুক্তি করে আপনার জীবন করতে চান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুনিয়ায় যার দিল ভাই নবীর জন্য কান্দে না, রোজ হাসরে ভাই জনতা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যাকে ভালোবাসিবে কিয়ামতে তার সাথে তার হাসর হবে। এই দুনিয়ায় যে যাকে ভালোবাসিবে কিয়ামতে তার সাথে তার হাসর হবে। এই দুনিয়ায় যে যাকে ভালোবাসিবে কিয়ামতে তার সাথে তার হাসর হবে। এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জিন্দেগি,
তার উসিলায় দুনিয়ায় পাঠিয়ে দিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পুরো জালিম করে রসুলা করেছেন আমার রাসূলের শান মান দিয়ে যারা শুরু করবে নিয়ে দিলেন নবী আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিন রহমাতুল লিল আলামিন যাকে না সৃষ্টি করে আমার সৃষ্টি করে আমার সৃষ্টি হইতো না যে ব্যক্তি আল্লাহ রাসূলের সুন্নাতের উপর জীবন জিন্দেগি কাটাবে আল্লাহর হুকুমে জীবন জিন্দেগি কাটাবে তার প্রত্যেকটা আমল হবে আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য যা কিছু করবে আল্লাহ সন্তুষ্টির জন্য যদি হয় আমার আল্লাহ বলে ওই ব্যক্তির যখন মরণ আসে যাবে মালাকুল মউত আমাকে পাঠাবে আমার মালাকুল মউত আমার প্রিয় বন্ধু যাও তপস করার জন্য মালাকুল মউত আসবে তার সাথে ফেরেশতার সাথে আওয়াজ দিবে জান্নাত থেকে একটা পাত্র হইবে একটা ফুল নেবে ফুলটার নাম হইলে 5 সেকেন্ডে 70 টাকা মানে 70 টাকা লাগাই দিতে থাকবে বিশ্বম্বরের ফুল নিয়ে জান্নাত থেকে পাত্র নিয়া ওই আল্লাহর ওলি ওই আল্লাহর প্রিয় বান্দার জন্য জানকার যাও সময় আসবে জিরে যাবে তাকে দেখে মৃত্যু ব্যক্তি চিনতে পারবেন বলে আল্লাহ আমি কাকে দেখতে পারছি মালাকুল মউত আসবাইকে তার সাথে বাসু ফেরেশতার সাথে নিয়ে পাঠাইবে ফেরেশতাগুলো খাও করে ধরবে ওই জন্য রূপে যাবে রূপে হইবে চোখের সামনে ফুলটা যখন ধরবে তখন এমন আসাদের রূপ বাইর হবে মায়ের কোলে ঘুমাইতে যায় শিশু তো উঠাই দেখাইতে যেমন ঘুমিয়ে পড়ে রূপে হয়ে যাবে পবিত্র ওই পাত্র কাপড় দিয়ে পেঁচাইয়া পবিত্র পাত্রে ইবে আসমানের দরজাগুলো আল্লাহ পাক করে দেবে আল্লাহ পাক জমিন তার জন্য বিচ্ছেদে কাঁপতে থাকবে আরশ কাঁপবে জমিন কাঁপবে বিচ্ছেদে আসমান জমিন কাঁপবে যেখানে সে বাণিজ্য করতো লেনদেন করতো যে পথে সে চলাফেরা করতো সেই পথ তার বিচ্ছেদে কাঁপবে আল্লাহ পাক বলে ওই বিচ্ছেদের কারণে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হবে তাহার কেমন পাবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে আল্লাহ সাল্লাম মারহাবা মারহাবা এমন জীবন করে মরে কাঁদিবে তুমি হাসিবে দুনিয়ায় তুমি কাঁদতে হাসতে হাসতে মারা যাবে দুনিয়া তোমার জন্য কাঁদবে এমন জীবনে করে কাঁদো মরে কাঁদিবে তুমি হাসিবে তুমি রাসূলের জিন্দেগি বানাই নিও ওই ব্যক্তি যতটা বছর হবে গোসল করাইয়া সাদা কাপড় পরাইয়া জানাজা পড়ানো হবে পরাইয়া কবরে যখন রাখবে মুনকার দেখি বেচারাতে আসিয়া প্রশ্ন করবে মানে রব্বুকা ওই ব্যক্তি উত্তর রব্বি আল্লাহ আমার দিনকা দিনের ইসলাম নবীকা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে কবর খানা দৃষ্টি সীমা যতদূর বাঁকা হয়ে যাবে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কবর খানা তার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে সুবহানাল্লাহ কিতাবে আছে তার দৃষ্টি যতদূর যাবে কবর খানা জান্নাতের বাগিচা হয়ে যাবে এই জন্য রাসূলের সুন্নাতের জীবন বানাই নিতে হবে বাবা আখিরাত চালান দুনিয়া তো ক্ষণস্থায়ী জিন্দেগি দুনিয়া হয় এমন একটা স্টেশন থেকে দ্বিতীয়বার আসার কোনো সুযোগ নাই কেউ আসতে চাইলেও সুযোগ আসবে না ওই ব্যক্তি প্রতিবার আখিরাতের সম্মানের গর্ব আখিরাতের জীবন আসল জীবন রাসূল মুসলিমের পানি বানাই যা আম্মা যা আপনি উম্মতি ইয়া আপনি উম্মতি ইয়া আপনি উম্মতি ইয়া আপনি উম্মতি উম্মতের জন্য কাঁদছে আমি যখন রাসূলের রওজায় গেলাম সোনার মদিনা মুনাওয়ারায় তো সালাম দেন ও আমার প্রাণের নবী সকলের পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকা সাইয়্যিদুল মুরসালিন আসসালামু আলাইকা শাফিউল মুসলিমিন আসসালামু আলাইকা ইয়া খাতামুন নবিয়্যিন আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন যদি সে উম্মত হয়ে থাকে সঠিক দুরূদ সালাম পড়ে প্রত্যেকদিন আমল করে রাসূলের নামে সরাসরি যে সালাম দিবে আমার রাসূল বলেছেন আমার সাথে সাক্ষাৎ করলো মোলাকাত করলো ওই সালামের জবাব দিয়ে এমন হয় বান্দা আল্লাহর বান্দা রাসূলের সাথে সাক্ষাৎ করে যারা বলেন সুবহানাল্লাহ এই জন্য যা কিছু করব রাসূলের সুন্নাতের জীবন নিয়ে আলোচনা করব এখন সেই জমানা এই জমানা রাসূলকে মানতে চাইবে রাসূলের সুন্নাত মানতে চাইবে না দুনিয়াকে বড় করে দেখবে দুনিয়াকে আখিরাতকে যে ভুলে যাবে এই ব্যক্তি বুদ্ধিমান আখিরাতের সম্মান রেডি করলো আর যে রাসূলের সুন্নাতে চলবে না আমল করবে না রাসূলের সুন্নাতে জীবন বানাইবে না কিতাবে লেখছেন আল্লাহ বলবে ও মালাকুল মুতাসাইয়্যিদ
জীবন সুন্নতি জীবন গঠন করে নাই, 5 ওয়াক্ত নামাজ জামাত সহ আদায় করে নাই, রোজা মাসে রোজা রাখে না, মিথ্যা কথা বলতো, কোন কারণে করতো, ছেলেরা বিচার করতো, ও মালাকুল মউত আজরাইল আমার এই শত্রু জান খরচ করতে যাও, মালাকুল মউত জাহান্নাম থেকে পাত্র নেই, পুজ বিশিষ্ট একটা হইবে, 500 ফেরেশতা জাহান্নামী ফেরেশতা বিকৃতি চেহারা সম্পন্ন, সত্য জমির আসমান বেরিয়ে না, সুন্দর করে দাঁত বের হয়ে যাবে, ওই জাহান্নামী ফেরেশতার সাথে নিয়ে মালাকুল মউত আজরাইল আসবে, তাকে দেখে পায়খানা প্রস্রাব করে না খাবার বাকি হয়ে যাবে, তার ইমান চলে যাবে, সে নামাজ পড়ে না, রোজা রাখে না, খারাপ খানা খায় না, বেঁচে খায় না, পরে প্রশ্ন করছে মসজিদে আযান দিছে, মসজিদে আসে নামাজ পড়ে না, খায় করে জীবন নষ্ট করে ফেলছে, হায়াত থেকে শুরু হয়ে গেছে, মালাকুল মউত হাতে কাছে হয়ে গেছে, বাইরে চায় না, কিতাবে লেখছে আজরাইলকে দেখে এমন বায়না তিনি চলছে বিপন্ন হয়ে যাবে, রুহু বাইরে গেছে, মালাকুল মউত আজরাইল আমার মুখের ভিতরে বাইরে দিয়েছে, তার দিয়ে রুহু বের করবে, পুরুষটা কাটা সাইয়া বলবে হায় রে তুমি নিজে ধ্বংস হয়ে গেলা, তুমি আমল করো না, আসলে সুন্নাতে জীবন কাটাবে, রাসূলকে ভুলে গেলা, তুমি আল্লাহ গোলামি তোমার কাটা ভুলে গেলা, রুহু বাইরে গেছে, আরে রুহু অপবিত্র আমার কাছাইয়া বলবে তুমি ধ্বংস হয়ে যাও, তাকে বলবে জমিন থেকে বরকত দেবে, আসমান বরকত দেবে, আপনি শুধু বরকত দেবে, বলবে নাফরমান ছিল, নামাজ পড়ে না, রোজা রাখে না, আসলে সুন্নাতে জীবন কাটায় না, যারা ব্যভিচার করছে, পরে হক নষ্ট করছে, মাকে কষ্ট দিয়েছে, বাবাকে কষ্ট দিয়েছে, প্রতিবেশী হক আদায় করে নাই, আল্লাহ রাসূলের দ্বীনের কথা বলে নাই, মানুষের আল্লাহ রাসূলের দ্বীন দিয়ে গেছে রক্তের জাতি, এই দ্বীনের কথা মানুষের কাছে কোনোদিন প্রকাশ করে না, তা নিজেকে ধ্বংস করলো, কিতাবে আছে গোসল করাইয়া যখন তারা পড়াইয়া কবরে রাখবে, কবর চাপ দেবে, আঙ্গুল আমার রাসূল বলে আঙ্গুল ঢুকে যায়, কবর এক পাশে কবর আর পাশে মাটি চাপ দেবে, তার হাড্ডির সাথে হাড্ডি ঢুকে যাবে, বলবে মানুষ বলবে হাড্ডি আমি জানি না, আমার দিয়ে গেল হাড্ডি আমি জানি না, আমার নবীর গেল হাড্ডি আমি জানি না, কিতাবে লেখছে ওই ব্যক্তির সাথে জাহান্নামের সাথে আল্লাহ কানেকশন করাই দেবে, জাহান্নাম থেকে ধোঁয়া দুর্গন্ধ, ওই ব্যক্তির কবরখানা জাহান্নামে টুকরা হয়ে যাবে, এই জন্য বাবা দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জিন্দেগি, এই দুনিয়ায় আমরা বেস্ট সত্যি করে দিতে পারার কোনো সুযোগ নাই, এই জন্য ভালো কাজ করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, দান করতে হবে, সাদকা দিতে হবে, এমন আমল করতে হবে, দান সাদকা এবং মুসলিম মাত্র আলেম ওলামার সাথে সম্পর্ক রাখতে হবে, এই দুনিয়ায় যার দিল ভাই নবীর জন্য কাঁদে না, রোজা সরে ভাই জান্নাত নবীজির দেখা পাবে না, এই দুনিয়ায় যে রাসূলের জীবন কাটায় না, রাসূলের দুরূদ শরীফ পড়ে না, রাসূলের সালাম কাটায় না, রাসূলের সুন্নতে জীবন কাটায় না, যত কাজ করেছে সব বেহুদা, ওই কাজ জীবনে আল্লাহ পাক লিখবে না, আমার রাসূল পাকের সুন্নতের জিন্দিওয়ার আমল যদি হয়ে থাকে, অল্প আমলটা নাজাতের জন্য সিলা হয়ে যাবে, অল্প আমল আল্লাহর জন্য গ্রহণযোগ্য হবে, অল্প আমল করে হাসরের ময়দানে কিয়ামতের দিন মুসিবতের দিন আরশের ছায়া দিলে ছায়া থাকবে না, যে রাসূলের মহব্বত রাখবে, মসজিদের সাথে মহব্বত রাখবে, আসমানে আল্লাহর সাথে মহব্বত রাখবে, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে, সুবহানাল্লাহ।